আমরা আগে কি জেনেছি? আমরা আগে জেনেছি রিলেশন সম্পর্কে, যে এ একটা সেট এবং বি একটা সেট, তাদের মধ্যেকার যে কার্টেসিয়ান প্রোডাক্টের সেটটা হয় সেটা হচ্ছে সেটার সাবসেটগুলোকে এ ক্রস বি রিলেশন বলে, তাই তো? এটা হচ্ছে রিলেশন সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা জানবো ফাংশন সম্পর্কে। ফাংশন আর কিছু নয়, ফাংশনও এক টাইপের রিলেশন। ফাংশন হলো এক প্রকার রিলেশন। কোন প্রকার রিলেশন? সব রিলেশন ফাংশন নয়, কিন্তু একটা স্পেশাল টাইপ রিলেশনটাকে আমরা ফাংশন বলবো। কেমন? আমি ধরছি এ একটা সেট এ বি সি, আর বি একটা সেট 1 2, ঠিক আছে? তাহলে এ ক্রস বি আমি কী পাবো? এ ক্রস বি পাবো আমি A1 পাবো, A2, B1, B2, C1 আর C2 পাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এ ক্রস বি এরই যদি আমি রিলেশন নিই একটা, কী হবে? A1, B1, C2, এটা হচ্ছে R1 D2, R2 কি নিচ্ছি? A2, B2, C2, আবার R3 কি নিচ্ছি আমি? A1, B2, C1, এরকম নিতে পারি, ঠিক আছে? তাহলে এই প্রতি ক্ষেত্রে যদি আমি ছবি আঁকতে চাই কী হবে? আমি দেখতে পাচ্ছি এই এ সেটের প্রতিটা এলিমেন্ট, এ সেটে কী কী আছে? এ বি সি। R1টা কী আছে? প্রথম এলিমেন্টগুলো এ বি সি, ঠিক আছে? তিনটে এলিমেন্টই আছে, তিনটে এলিমেন্টই দেখছি আমি অংশগ্রহণ করছে এই রিলেশনটায়, ঠিক আছে? একটাও বেশি না, একটা কম না। এগুলো কি ডবল করে আছে? ডবল করে নেই। এটা এও একটা আছে, বিও একটা আছে, সিও একটা আছে, ঠিক আছে? যখন কোনো রিলেশনে প্রথম সেটটার একটা এলিমেন্ট এরকম অংশগ্রহণ করবে, ঠিক আছে, একটা করে এলিমেন্টই থাকবে, তখন সেগুলোকে আমরা ফাংশান বলছি, ঠিক আছে? যদি এখানে বি ডবল করে কোনো থাকতো, যেমন এই B1 B2টাও যদি এখানে থাকতো, তাহলে বি তো ডবল হয়ে যেত, তখন সেটাকে আমরা ফাংশান বলতাম না। এই এ সেটের প্রতিটা এলিমেন্ট থাকবে এবং একটা করেই থাকবে, একবার করেই থাকবে। এটাকে আমি আরও ভালোভাবে একটু বুঝিয়ে দিচ্ছি, প্রথমে আমি একটু অন্যভাবে বোঝাচ্ছি, তাহলে এটাকে ফাংশান বলবো। আচ্ছা, R2তে কি দেখতে পাচ্ছি? এ বি সি, ঠিক আছে, এটা তো একটা করে আছে, এটাও ফাংশন হবে। R3তে কি দেখতে পাচ্ছি? এ বি সি, এটাও একটা করে আছে, এটাও ফাংশন হবে, ঠিক আছে? এবারে কোনগুলো ফাংশন হবে না? R4 যদি আমি একটা লিখতে চাই, এটারই সাবসেট লিখছি এ ক্রস বি এর, A1, A2, B1। আমি এখানে দেখতে পাচ্ছি এটা দুবার আছে, এই অর্ডার পেয়ারটাতে এর অর্ডার পেয়ার দুবার আছে। এ যখনই দুবার পেয়ে যাচ্ছে, এটা রিলেশন নয়, ক্লিয়ার? দুবার থাকা চলবে না। এ বি সি তিনটেকেই থাকতে হবে এবং একবার করে থাকতে হবে, তাহলে সেটা হবে কি? ফাংশন। আমি যে ছবি এঁকে বোঝাই, যে এ বি সি, এটা এ সেট, এটা কি আছে? এটা আছে 1 আর 2, ঠিক আছে? যে এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথেই পেয়ার হবে, মানে রিলেশন করবে আর কি। এ সেটের প্রতিটা এলিমেন্ট যে রিলেশনে অংশগ্রহণ করবে এবং বি সেটের একটা এলিমেন্টের সাথে রিলেশনে করবে, সেটাকে আমরা রিলেশন বলবো। যেমন এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? এও একের সাথে রিলেশন করেছে, বিও একের সাথে করেছে, সি দুইয়ের সাথে করেছে। এই যে এও একের সাথে করেছে, বিও একের সাথে করেছে, সেটা অসুবিধা নাই, ঠিক আছে? এও একের সাথে করতে পারে, বিও একের সাথে করতে পারে, কিন্তু এই এ সেটের এলিমেন্টগুলো একটা একটা করেই থাকবে। কোনো এমন কোনো রিলেশন হওয়া চলবে না যেখানে আমি দেখতে পাবো বিও একের সাথে রিলেশন করবে, আবার বি দুইয়ের সাথেও করবে। যদি এরকম ক্ষেত্রটা হয়, তাহলে সেটা রিলেশন হবে না। এই যে সেটা, তাহলে সেটা রিলেশন হবে, ফাংশন হবে না, ঠিক আছে? এইগুলোকে আমরা ফাংশন বলবো, যেখানে এ এর প্রতিটা এলিমেন্ট বি এর একটা এলিমেন্টের সাথেই রিলেশন করে আর কি। যেমন আমি আরেকটা বোঝাচ্ছি যে রিলেশন হবে না, বি এ বি সি 1 2, আমি এখানে কি দেখতে পেলাম? এ 1-এর সাথে করছে, ভালো কথা, আবার এ 2-এর সাথেও করছে, আমার আর কিছু দেখার দরকারই নেই। আমি দেখতে পাচ্ছি এ 1-এর সাথে করছে, আবার এ 2-এর সাথেও করছে। কেন?
এ সেটের এলিমেন্টটা দুবার এলো কেন? দুবার তো আসা চলবে না, একবারই আসতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা ফাংশান হবে না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমি যেই দেখলাম R1 R2 R3 এই তিনটে তো ফাংশান, তাহলে এই তিনটে ফাংশানের এই যে অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টটা এটাকে বলা হয় ইমেজ, আর এই যে প্রথম এলিমেন্টটা এটাকে বলা হয় প্রি ইমেজ। এবারে কার প্রি ইমেজ কী প্রি ইমেজ বলছি আমি, তাহলে আমি R1 সেটটা একবার লিখেছি, এটা আমি A1 পেয়েছি, এটা আমি B1 পেয়েছি, এটা হচ্ছে এটা হচ্ছে C2 পেয়েছি, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো, A1 এর সাথে রিলেশন করেছে, তার মানে আমি বলবো যে A ইজ প্রি ইমেজ অফ 1, যেটা সামনে আছে সেটাকে প্রি ইমেজ বলছি, কার? পরেরটা। আর যেটা পরে আছে মানে 1 ইজ ইমেজ অফ এ, যেটা পরে আছে সেটাকে ইমেজ বলছি, যেটা সামনে আছে সেটাকে প্রি ইমেজ বলছি পরেরটা, আর যেটা পরে আছে সেটাকে ইমেজ বলছি সামনেরটা। যে এ হচ্ছে প্রি ইমেজ কার? একের, আর এক হচ্ছে ইমেজ কার? এ, ঠিক আছে? সেরকম বিটা হচ্ছে প্রি ইমেজ একের, আর একটা হচ্ছে ইমেজ বি এর, ঠিক আছে? এরকম সি এর ক্ষেত্রে। তাহলে ফাংশন রিলেশন আরেকটা জিনিসে বলা যায় আর কি, এই প্রি ইমেজ দিয়েই, যে এ সেটের প্রতিটা উপাদানের একটি মাত্র ইমেজ থাকতে হবে, ঠিক আছে? এই সেটের প্রতিটা উপাদানের একটি মাত্র ইমেজ থাকতে হবে, ঠিক আছে? যে এই সেটের প্রতিটা উপাদানের ইমেজ আছে এবং একটি মাত্র আছে। এখানে যে B1 এর সাথে করছে আবার B2 এর সাথে করছে, এরকম তো নেই। যদি এরকম থাকতো তাহলে এটাকে আমি ফাংশন বলতাম না, এই রিলেশনটাকে। তাহলে এটাও একটার সাথেই করছে, বিটাও একটার সাথেই করছে, সিটাও একটার সাথেই করছে। হতেই পারে এ একের সাথে করছে, বি একের সাথেই করছে, অসুবিধা নেই। কিন্তু প্রতিটা এলিমেন্টকেই করতে হবে এবং একজনের সাথেই মানে রিলেশনে থাকতে হবে, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, এরপর আমি যে এ সেটটাকে নিয়েছিলাম, এরকম যদি ফাংশন হয় তাহলে ফাংশন হলে, এটা তো এ সেট নিয়েছিলাম, এটা তো বি সেট নিয়েছিলাম, এটা ফাংশন পরস্পর রিলেশনটা, তাহলে এ সেটটাকে আমরা বলবো ডোমেন, বি সেটটাকে বলবো কোডোমেন, ঠিক আছে? যে এ বি সি, এটা হচ্ছে 1 2, এটা 1-এর সাথে করছে, বিটা 2-এর সাথে করছে, সিটা 1-এর সাথে করছে, হতেই পারে। কিন্তু প্রতিটা দেখো একবার করেই করছে, এমন নয় যে বিটা 1-এর সাথে করছে, বিটা আবার 2-এর সাথে করছে। এখান থেকে এ সেট থেকে ডবল লাইন বেরোনো চলবে না একটা এলিমেন্ট থেকে, বি সেটের একটা এলিমেন্টে ডবল লাইন আসতে পারে, অসুবিধা নেই। এ সেটের কোনো এলিমেন্ট থেকে ডবল লাইন বেরোনো চলবে না। তাহলে এটা হচ্ছে ফাংশন। এখানে হচ্ছে এই সেটটাকে ডোমেন বলা হচ্ছে, বি সেটটাকে কোডোমেন বলা হচ্ছে। আর বি সেটের যে এলিমেন্টগুলো এই রিলেশনে অংশগ্রহণ করে সেগুলোকে বলা হয় রেঞ্জ বলা হয়, ঠিক আছে? রেঞ্জ বলা হয়। এখন আমি দেখতে পাচ্ছি বি সেটের 1 2 দুটোই অংশগ্রহণ করেছে, তাহলে এখানের রেঞ্জ হবে 1 2। এরকমও হতে পারে যে এ সেট হচ্ছে বিসি আর বি সেট হচ্ছে 1 2, আমি দেখলাম এও 1-এর সাথে করছে, বিও 1-এর সাথে করছে, সিও 1-এর সাথে করছে, তাহলে এটা ডোমেন, এটা কোডোমেন। কিন্তু এখানে রেঞ্জটা কত হবে? আমি কি বলেছিলাম, বি সেটের যে এলিমেন্টগুলো রিলেশনে অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে রেঞ্জ হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি বি সেটে শুধুমাত্র 1 অংশগ্রহণ করছে, 2টা করেনি, তাহলে রেঞ্জ 1 হবে, ঠিক আছে? 2টা হবে না, কারণ 2টা রিলেশনে অংশগ্রহণ করেনি। বোঝা গেল?